আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এক টুকরো মুরগির মাংস দিয়ে খুবই মজাদার একটি রেসিপি। এই রেসিপিটা খেতে অসাধারণ ছিল। রমজানের ইফতারিতে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। দেখে নিন প্রস্তুত প্রণালী। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক টুকরো মুরগির মাংস। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি আর নিয়ে নিয়েছি মুরগির পা। আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির পাগুলো আমি একটু ভেজে নিব, এজন্য পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে মুরগির পাটাকে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দিয়ে মুরগির পাগুলা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে মুরগির পাটা সিদ্ধ হয়ে যায় আর পাটা ভাজাও হয়ে যায়। আর এই তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মুরগির পাগুলো ভেজে নিয়েছি। এখন ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে আমি পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও ভেজে নিয়ে এটাতে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এটাতে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে এটাতে আমি কোনো পানি অ্যাড করব না। এটাতে দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি সেদ্ধ করে এভাবে কুচি করে নিয়েছিলাম, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিচ্ছি পুর তৈরি করার জন্য সিদ্ধ আলু। আলুটাকে আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি টালা শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টি ম্যাগি মশলা দিয়ে এখন আমি আলুটার সাথে মশলাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এই তো মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি পুরটার সাথে। আর এই তো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা দিয়ে আমি ময়দাটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা আমি একবারে লিকুইড করব না, একদম ব্যাটারটা ঘন হবে না, একদম পাতলা হবে না। আর এই তো দেখুন ব্যাটারটা একদম রেডি। এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেডক্রাম, নিয়ে নিচ্ছি বিস্কিট গুঁড়ো। আমি এখানে যতটুকু ব্রেডক্রাম দিয়ে দিচ্ছি ওই পরিমাণ নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়ো। আপনারা চাইলে শুধু ব্রেডক্রাম দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আর এখানে যে আমি চিকেনের মিশ্রণটা আলু দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন আমি যে ভাজা মুরগির পাটা ছিল সেটার উপরে এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন চিকেন ডাম্পলিংসের মতো শেপ দিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এটা দেখতে একদম হুবহু চিকেন ডাম্পলিংসের মতোই হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি যে লিকুইড ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ব্রেডক্রামের ভিতরে। এভাবে একটু হাত দিয়ে গড়িয়ে নিচ্ছি যাতে পুরোটাই সুন্দরভাবে লেগে যায়। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে ভেজে নিব। এ পর্যায়ে তেলটা পুরোপুরি গরম থাকতে হবে। এই তো দেখুন মিডিয়াম চুলার আছে আমি এগুলাকে ভেজে নিব। আমি একটু উল্টে দিচ্ছি, একটা পাট হয়ে গেছে। আর এগুলো খুব দ্রুতই হয়ে যায় যেহেতু পুরটা একদম ভাজা আছে। আর এই তো দেখুন আমি একটু উল্টে নিচ্ছি আর সুন্দর একটি কালারও চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিচ্ছি। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল এই রেসিপিটা। রমজানের ইফতারিতে আপনারা এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো এই রেসিপিটি বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।